يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরার নাম যুখরুফ। কিয়ামতের দিন আল্লাহ ঈমানদার ব্যক্তিদেরকে সেদিন তিনি জান্নাতে ডেকে নেবে, নেয়ার আগে বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। কিয়ামতের দিনে বিবি যেদিন শত্রু হবে, বাচ্চা যেদিন শত্রু হবে, সেদিন কোনো পার্টির লোক থাকবে না, কোনো পীর সাহেব পাশে থাকবে না, কোনো ইমাম সাহেব থাকবে না, কোনো আমির সাহেব থাকবে না। সেদিন রাজা মন্ত্রী নেতা প্রত্যেকে চিন্তা করবে, প্রত্যেক নবী নাফসি নাফসি করবে। সেদিন আল্লাহ পাক বলবে ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। আয় বান্দা আমার জান্নাতে চলে আয়। তো বান্দা আল্লাহ যখন বলবে বান্দা চলে আয় জান্নাতে, তোদের কোনো ভয় নাই। মাতাল বলবে আল্লাহর বান্দা, সুদখোর বলবে আল্লাহর বান্দা, বেনামাজি বলবে আল্লাহর বান্দা, ঘুষখোর বলবে আল্লাহর বান্দা, বেপরদা নারী বলবে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলবে না, আমার বান্দা হচ্ছে তারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আল্লাহর কোরআন পড়েছে, কোরআনটা বুঝেছে, কোরআনের উপর ঈমান এনেছে আর মুসলমান হয়ে মরেছে, যারা আমার বান্দা হলো। যদি বলেন তারা, বললে আল্লাহ পাক তাদের বলবে উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। হে আমার বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো। বান্দা বলবে রব্বানা, আমার বিবিটা কি জাহান্নামে যাবে? আমার বিবি কি জান্নাতে যাবে না? কোরআন বলবে হ্যাঁ, তোমার বিবিটাকে তুমি নিয়ে যাও। তো কেমন বিবি স্বামীর সাথে জান্নাতে যাবে? কোরআন শোনাচ্ছে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। 13 পারা 11 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম সূরা রাদ। কোরআন শোনাচ্ছে বাপ যদি নেককার হয়, স্ত্রী যদি নামাজি পরেজগার হয়, মেয়েগুলি যদি সৎ চরিত্রের হয়, ছেলেটাও যদি দিনদার মুত্তাকি হয়, বাপ যখন জান্নাতে যাবে সবাইকে নিয়ে একই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ সেদিন সম্ভাষণ জানাবে, সেদিন তাদের সালাম জানাবে, বলা হবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। হে জান্নাতি ব্যক্তিরা, তোমরা ধৈর্য ধরেছিলে, সবর করেছিলে, সেজন্য আমি আল্লাহ এরকম উত্তম বাসস্থান তোমাদের দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করলাম রব্বানা, জান্নাতে যাওয়ার পরে সেখানে আমাদেরকে কি খেতে দেওয়া হবে? কোরআন শোনাচ্ছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। 1 নম্বর পারা 5 নম্বর লাইনের 25 নম্বর আয়াত সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনে নেক কাজ করেছে যারা, ঈমানদার মুমিন ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদটা দিয়ে রাখলাম। ওই জান্নাতের তলদেশে জান্নাতের ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে, আর জান্নাতি ব্যক্তির সামনে সমস্ত ফলমূলগুলো সামনে দেওয়া হবে। কি দেওয়া হবে? দুনিয়ার পচা ফল নাকি? বান্দা যখন ফল খাবে বলবে ক্বালু হাদাল্লাযী, যখন বান্দা ফল খাবে বলবে এই সেই ফল যেটা দুনিয়ায় খেয়েছিলাম, এই আপেল দুনিয়ায় খেয়েছিলাম, এই নাশপাতি দুনিয়ায় খেয়েছিলাম, এই আঙ্গুর দুনিয়ায় খেয়েছিলাম, এই বেদানা দুনিয়ায় খেয়েছিলাম, এই আমটা শ্বশুর বাড়ি খেয়েছিলাম। আল্লাহ পাক বলবে না, এই ফল আর দুনিয়ার ফল কিন্তু এক নয়। এটা বান্দা যখন খাবে ও আজওয়াজুম মুতাহহারা, এই জান্নাতি ফল খাওয়ার পরে উত্তম সঙ্গিনী দান করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর রমণী পেয়ে সামনাসামনি বসে জান্নাতি ব্যক্তি যখন উঁচু চেয়ারে বসে সামনে সুন্দরী হুর পেয়ে দুজনে যখন গল্প করবে, দুনিয়ার সব কথা যখন ভুলে যাবে। কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ও আজওয়াজুহুম ফি দিলালিল আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 23 পারা সূরা ইয়াসিনের একদম উপর থেকে 3টে লাইন নিচে 55 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। সেদিন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে মশগুল হবে, সুন্দর সুন্দর হুর পাবে, সমস্ত ভালো খাবার পাবে, কষ্ট সেখানে থাকবে না, রোগ ব্যাধি সেখানে থাকবে না, টেনশন সেখানে থাকবে না, আর যেটা চাইবে সেটা সেদিন পাবে। সমস্ত ফলমূলগুলো সামনে যেদিন আসবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ব্যক্তিদেরকে সালাম সেদিন দেওয়া হবে, শান্তি বর্ষণ সেদিন হবে। আল্লাহ পাক বলবে জান্নাতি ব্যক্তিগুলো তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছো বলো? তোমাদের যে খাবার দিলাম, তোমাদের যে পানি দিলাম, এটা পেয়ে তোমরা কি খুশি হয়েছো বলো? কোরআন শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি এবার বলবে আলহামদুলিল্লাহ হিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিনা বিল হাক্কি ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন। 8 নম্বর পারা 13, 14, 15 নম্বর লাইনে 42 নম্বর আয়াত সূরার নাম সূরা আল আরাফ। জান্নাতি ব্যক্তিগুলি ফল খাবে, পানি খাবে, জান্নাতের সুন্দর আরাম আয়েশ ভোগ করবে আর বলবে আলহামদুলিল্লাহ হিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত করেছেন। পৃথিবীতে 700 কোটি মানুষ ছিল, আমার তার মধ্যে বেছে নিয়ে কলেমা আমাকে
আমাকে পড়িয়েছে, গ্রামে শত শত মুসলমান ছিল, আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে, হাজার হাজার মুসলমান ছিল, আমাকে কোরআন মুখ থেকে পড়ার ক্ষমতা দিয়েছে, শত শত মুসলমানের মধ্যে আমার মুখে দাড়ি রাখার তৌফিক দিয়েছে, আমার মাথায় টুপি পরার তৌফিক দিয়েছে, আমার বিবি বোরকা পরার সুযোগ দিয়েছে, আমাকে মসজিদে 5 ওয়াক্ত আল্লাহ ডেকেছে, আমাকে কোরআন পড়ার অধিকার দিয়েছিল। আল্লাহ যদি হেদায়েত না করতো কখনো আমি হেদায়েত হতাম না। আর হেদায়েত হওয়ার জন্য লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি, সত্য রাসূলকে আমার কাছে পাঠিয়েছিল, তার কাছে সমস্ত নিদর্শন দিয়ে পাঠিয়েছিল। আর আল্লাহর নবীরা এসে দ্বীনের কথা, কলেমার দাওয়াতগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছিল, তাই আমরা হেদায়েত পেয়ে গেলাম। তা না হলে কখনো হেদায়েত পেতাম না। এবার আল্লাহ জান্নাতি ব্যক্তিদের সামনে নিজেকে ধরা দেবে, সবার সামনাসামনি আল্লাহ সেদিন জান্নাতি হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ সবার সামনে যখন যাবে, বান্দা আল্লাহর দিকে, আল্লাহ বান্দার দিকে কোটি 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 বছরও তাকিয়ে থাকবে। দুনিয়ায় একটা সুন্দরী মেয়ে দেখে চোখের পাতা পড়ে না, কি আছে না নাই গো? গার্লস স্কুলের সামনে ছুটি হওয়ার পরে কিছু এতিমের মতো ছেলেরা তাকিয়ে থাকে, কবে একটা পাবো। দুনিয়ার মেয়ে হজ করে এসেছে, ডবল হাজি, 3 বার উমরা করেছে, মসজিদের পাশে চা খাচ্ছে, আর খালি চায়ের দোকানে বসে বসে এরকম বড় বড় টিভি এখন চায় লাগায় না দোকানে, লাগায় না। আগে শুধু লোক চা খেয়ে পালিয়ে যেত, দোকানদার দেখছে যে আপডেট হতে হবে যুগের সঙ্গে, বললেই কাস্টমার তো আর ভালো পাওয়া যাচ্ছে না, এক কাজ কর। বললে কি? বললে শুধু চা বিক্রি করলে হবে, এরকম বড় একটা এলসিডি লাগিয়ে দে, এটাও খাবে ওটাও খাবে, তাহলে আমার মালটা ভালো সেল হবে। বুঝতে পারছেন না? পারে না। তারপর দোকানদার দেখলো যে না, চা ভালো বিক্রি হচ্ছে না, বললে এক কাজ কর। বললে কি? বললে বউকে বলছে কাল থেকে তুই লাল শাড়িটা পরবি। কি শাড়ি পরবি? লাল শাড়িটা পরে পিঠ কাটা ব্লাউজ পরবি, যে ব্লাউজের পিঠে কোনো কাপড় নাই। এখন মেয়েদের ব্লাউজে যা কাপড় লাগে ওই কাপড়ে ছোট একটা রুমাল পর্যন্ত হয়ে যাবে। তওবা তওবা তওবা, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই পিঠ কাটা ব্লাউজটা পরিয়ে দিয়ে তুই সকালবেলা চায়ের দোকানে বসবি, যত কাস্টমার আসবে, সে সেলিমের বাপ হোক, করিমের বাপ হোক, আর বাবলু দা হোক, আর সেলিম দা হোক, হাসি মুখে একটা বিস্কিট দিয়ে গরম চা ঢেলে দিবি, দেখবি ও চায়ে চিনি না হলেও তোর মুখ দেখে খেয়ে নেবে হাসতে শুনে। চার দোকানে এখন মেয়েদের লোক বসায় না, চায়ের দোকানে নিজের বিবিকে বসিয়েছে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস হলো তারা। এই বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, মেয়েদেরকে এমন জায়গায় নামিয়ে দিচ্ছে। এরকম চায়ের দোকানে একটা যুবতী দেখার পরে আমাদের নামাজি বেনামাজিদের কথা ছেড়ে দিলাম, নামাজিদের ঈমান ঠিক থাকবে তো? আচ্ছা, এই মায়েরা এত জোরে কথাটা কেন বলছে? এরা কি ঘরে ওরকম স্বামীর সঙ্গে জোরে কথা বলে? হ্যাঁ, বিয়ের সময় তো ওদের মুখে ভাষা থাকে না? থাকে। অমুকের ছেলে 3001 টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করতে এসছে, জেসমিনা তুমি বিয়ে রাজি আছো? চুপচাপ, যেন ইচ্ছাই নাই, তাই তো? আবার জিজ্ঞাসা করছে, অমুকের ছেলে এত টাকা দেন মোহরে তোমার সাথে বিয়ে করবে, তুমি কি বলছো বলো? চুপচাপ, যেন বিয়ে বোঝে না। কি ঠিক বলছি না ভুল বলছি? পাশের মেয়েরা বলছে কবুল বল, কবুল বল, কবুল বল। অনেকক্ষণ পরে বলছে তাই তো, যেন বলার ইচ্ছা। আর এখানে দেখো নিহেড়া মাছ বিক্রি হচ্ছে। হায় 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 হায়, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। নারী জাতটা এমন, 4টে মেয়ে যদি এক জায়গায় হয়েছে, স্বামী আর শ্বশুরের গোষ্ঠী পিন্ডি চটকে দেবে। আপনাদের পিছনে যে আপনাদের বউরা কি বলে, আর আমার বউ যে এতক্ষণ কি মনে মনে করছে, ও আল্লাহই জানে। স্বামী খালি ঘরের বাইরে থেকে বার হতে পারলে একবার হয়, এমন বলা বলবে স্বামীর নামে, দেখো দিন এই কাপড় লোকের পরতে দেয়, এটা কাপড়ের জাত, ইয়ে ফকির, ই একটা কাপড় হলো, ই একটা ব্লাউজ, এই বলা লোকের পরতে দেয়। এই জরিনার মাদা গদন কি সুন্দর কাপড় পরে ঘুরছে,
এই যে স্বামীর নাফরমানি, নবী বললেন হে নারীরা, হে নারী জাতিরা, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যখন আল্লাহ জান্নাতটা দেখালো, সেদিন জান্নাতে দেখেছি বেশিরভাগ গরীব। জোরে বলো সুবহানাল্লাহ। জিব্রাইল যখন জাহান্নামটা দেখালো, জাহান্নামে যারা গেছে আমি বেশিরভাগ দেখেছি নারী। আমি প্রশ্ন করলাম, হে জিব্রাইল ভাই, কেন নারীরা জাহান্নামে বেশি এসেছে জানতে চাই। জিব্রাইল বলল দুটো কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। প্রথম নম্বর কারণ হলো ঝগড়া লেগে গেলে, কোন জায়গায় কোনো কথাবার্তা ঝামেলা পেকে গেলে বেশিরভাগ তারা গালাগালি করে, বদদোয়া দেয়, লানত দেয়, সম্পদ দেয়, বদদোয়া করতে থাকে। দুই নম্বর স্বামীর নাফরমানি করে। সারা জীবন ভালো খাওয়াবেন, সারা জীবন ভালো পোশাক পরতে দেবেন, শুধু একটা মরা বাড়ি যেতে দেবে না, সেই জায়গায় পুজে নেবে স্ত্রীর তখন আসল যন্ত্রণা। কথা বুঝে সুবহানাল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলতে যাবে। বউ জানাজা বাড়িতে যেতে দেয় নাই, মুখ ফুলে হাঁড়ি, তোমার সমস্যা করবো না। তুই জানাজা বাড়িয়ে কি করবি? মরা বাড়িকে লাশের গোসল দিবি, জানাজা পড়াবি? তোর তো কোনো কাজ নাই কান্না ছাড়া। প্রত্যেক স্বামীকে বলছি, যা লোক বসে আছে হাফ লোকের বউ নেই, তা কার সাথে বক্তব্য করবো? স্ত্রীকে কখনো কোনো মরা বাড়ি যেতে দেবেন না। কি পারবেন বলতে? আর ইনশাল্লাহ বলেন, পরে না পারবেন না জানি, ইনশাল্লাহ তো বলেন একবার। কেন? এই মরা বাড়িতে গেলে মেয়েদের কান্নার একটা অভিনয় শুরু হয়। লোক কাঁদে আর কবিতা বলে কি করে, আমার তো মাথায় ঢোকে না। কাঁদছে আর কবিতা বলছে, ও মা গো তুই কি করে মরলি গো। কাঁদার সময় কবিতা আসে? হ্যাঁ, এটা কান্না। এই কান্না হয়ে গেল, লাশটা দাফন হয়ে গেল, এবার বড় বড় গোশ, বড় বড় আলু, বড় বড় কি ডাল যখন দিয়েছে, হাসি আর ঠাট্টার কান্না, জানি একটু আগে একটা বিয়ে পড়িয়েছে। এখানে লোক মরে গেছে, মনে হচ্ছে যেন বিয়ে পড়েছে কোনি মরা লোকটা। তওবা 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 তওবা। আমার বাড়িওয়ালাকে কঠোর ভাবে মানা করা আছে, আমি বেঁচে থাকি আর মরে যাই, আন্দামানে যাই আর বৃন্দাবনে যাই, কোনো মরা বাড়ি যেতে পাবে না। পর্দার খেলাফ। ভাই মারা গেলে যাবে, মা মারা গেলে যাবে, বাপ মারা গেলে যাবে, পৃথিবীর অন্য কোনো পুরুষ মারা গেলে যেতে পাবে? বলেন যাবে? আপনাদের স্ত্রী আমি জানি, তো একটু না বলুন আমার সাথে, হকটা দেখো, বলুন না। যদি মানতে পারে মেয়েরা, তাহলে কিয়ামতের দিন নবীর স্ত্রী আম্মাজান খাদিজার সাথে হয়তো আল্লাহর রহম করলে জান্নাতি হতে পারে। আর যদি মনে করে ও বাচ্চা ছেলে আব্দুল্লাহ জুবের, ও কি বোঝে, ও বলে চলে গেলে আমরা কোথায় যাবো, ও ঠিক করে দেবে, চল বড় টোটো ভাড়া কর, লিপস্টিক পর, ভালো ঠোঁট পালিশ, নেল পালিশ পরে, মুখে মেকআপ দিয়ে, একটা টোটো 400 টাকা, 16টা নারী চেপে চুপে এরকম এরকম দুমড়ে দুমড়ে বসেছে। কি বুঝলেন? বসে মরা বাড়ি পর্যন্ত একদম পুরো সব ঠিক ছিল। যেই দেখছে এবার সেই কলকের বাপ মরে গেছে, ওর বাড়ি ঢুকবো, তার বাপ কলকের বাপ, সেই সময় কান্না শুরু, যত অভিনয়। আল্লাহ পাক এই নারীর উপরে লানত করে, এই ব্যক্তির উপরে লানত। মরা ব্যক্তিকে উদ্দেশ্য করে মাথার চুল যারা ছেড়ে বুকে হাত চাপড়ায়, বলে ও আল্লাহ তোমার চোখ নাই, সব আছে, তুমি শুধু আমার দেওয়ারটা তুলে নিলে। ও আল্লাহ তুমি কোথায় আছো, সব বুড়ো বেঁচে আছে, খালি কওসার বুড়োটা তুলে নিলে। কেন কওসার বুড়ো তোর স্বামী হয় নাকি? হ্যাঁ, আবার মরে গেলে মেয়েদেরকে মুখ দেখতে দিতে হবে, হয় এরকম পাড়ায় ভণ্ডামি, কথা বলে না, হয় না? তো স্বামী বলছে সে কওসার বাপ, এখানে কওসার বাপ কেউ নেই তো, ভাবছে আবার আমার দিচ্ছে হয়তো। তো স্বামী বলছে কওসার বাপ মরে গেছে, তুই যাবি কেন? বলছে ও আল্লাহ কি লোক তুমি, দেখো ছোটবেলায় একসঙ্গে গরু চড়াতাম, একটু মুখ দেখবো না? কবে গরু চড়িয়েছে তার মুখ দেখতে যাবে। এবার বুড়ো মানুষ, এগুলো থুবড়ে গেছে, গোঁফ উড়ে গেছে, মাথার চুল নাই, এবার ওই বাড়ির মেয়েদের জন্য আবার খাটিয়া লাভাতে হচ্ছে। ইমাম সাহেব বলছে চলবে না, কোন মহিলা কোন পুরুষের মুখ দেখবে না। বাড়ির মেয়েরা বলছে ভালো কাকির ছেলে, তুই তোর বাপ মা মরে না,
এটা বুড়োর মুখ দেবো দেখবি না। মেয়েদের ফতোয়া চলবে, ইমামের ফতোয়া চলবে না। চলবে? ইমামের ফতোয়া চলবে না, দেওবন্দের ফতোয়া চলবে না, ফুরফুরার ফতোয়া চলবে না, কাবার ইমামের ফতোয়া চলবে না, ওখানে মেয়েদের ফতোয়া চলবে। ওরা বলবে না লাশ লাবাও, শেষবারের মতো দেখবো, আজ জীবনে দেখতে পাবো না। লাশটা লাবিয়েছে, মুখটা খুলেছে, কুতাগার কোনো সম্পর্ক নাই, মাহরম ব্যক্তি না, গায়ের মুহাররাম, এই রকম ব্যক্তির মুখটা মেয়েরা দেখছে আর চোখের পানি উঠছে। কি সুন্দর সাদা চেহারা হয়েছে রে, আল্লাহ কি নূর দিয়েছে রে, আমাদের বুড়োর রাম নূর নাই। খ্যাপা কথা। এটা হয় না? হয় না? বলেন। হয়তো আমি একটু অন্যভাবে দেখালাম, কিন্তু এটা হয় না? হয় না? যদি পাড়ায় কেউ মারা যায়, স্ত্রী যদি যেতে চায়, ঘরের চাবি দিয়ে চাবিটা পানিতে ফেলে দেবেন, আমি বলে দিয়ে যাচ্ছি, পাঠাবেন না। আর 2 নাম্বার, কোন বিয়ে বাড়িতে আপনার স্ত্রী যেন যাওয়ার পারমিশন স্বামীর কাছে না পায়। সারা বছরের তাহাজ্জুদ, সারা বছরের শবে বরাত, শবে কদর, রোজা, সিয়াম, কিয়াম, কিয়ামুল লাইল, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে এমন ড্রেস পরে গেছে আর সবার সামনে মাথা চুল খুলে এমন ভাবে বসে বসে খাচ্ছে, 28 বছরের ভাবির চেহারা দেখে 60 বছরের ছেলে 3 রাত ঘুমোতে পারেনি, ঘুম উড়ে গেছে। বুড়োটা ভাবছে শালা কোথায় ছিল আন্ডারে, কি মনে মনে করছে। কেন ভাই? মেয়েরা হচ্ছে আওরাত। আওরাত মানে হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান লোক ঢেকে রাখে না খুলে রাখে? ভাই বলেন না, খুলে রাখে, ঢেকে রাখে। তো মেয়েদের পুরো ফুল বডিটা হলো লজ্জাস্থান, ফুল বডিটা হলো লজ্জা। ওটা স্বামীর জন্য ওপেন, বাদ বাকি কারোর জন্য ওপেন না। যেখানে কোনো পরপুরুষ নাই, যেখানে কেউ তার দিকে তাকাবে না, যেখানে ছোট শিশু বাচ্চা, যেখানে অন্ধ নাবালক, সেখানে মুখের কাপড়টুকু সরাতে পারবে। আর পৃথিবীতে কোনো দেওরের সামনে, ভাসুরের সামনে, ট্রেকারের ড্রাইভারের সামনে, টোটোওয়ালার সামনে, ডাক্তারের সামনে, মাস্টারের সামনে, লেবারের সামনে, ড্রাইভারের সামনে, মিস্ত্রির সামনে, বাড়ির পাশের প্রতিবেশীর ছেলের সামনেও কোন নারী মুখ খুলে রাখতে পারবে? আসতে বলেন না। এটা আমার কথা বললাম, আমার দাদুর কথা বললাম, না আল্লাহর কথা বললাম? কোথায় লেখা আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। কোরআন শোনাচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে পুরুষ, হে নবী, তোমার পুরুষ মুমিনদেরকে বলো তারা নারী দেখলে যেন তাদের দৃষ্টিটা সংযত রাখে, লজ্জাস্থানটাকে তারা যেন হেফাজত করে। প্রথম আল্লাহ বেটা ছেলেদের বলল, হে বেটা ছেলে উম্মতেরা, তোর চোখের সামনে মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে, এগুলো মেয়ে নয়, তোর স্ত্রী একটা মেয়ে, মা একটা মেয়ে, কন্যা একটা মেয়ে, বোন একটা মেয়ে, 4টে মেয়েকে 4 রকম মূল্যায়ন করবি। মাকে মনে করবি গর্ভে ধারিনি, এটাই আমার জান্নাত। বোনকে মনে করবি আদরের বোন, বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট যেন করবি না। মেয়েটাকে মনে করবি তোর কলিজার টুকরা, তাকে মাথা খোলা রেখে কখনো পরপুরুষের সাথে ঘুরতে দিবি না। আর স্ত্রীটাকে ঢেকে রাখবি, কোনো পুরুষ যেন দেখে না। মেয়ে কটা? জোরে বলেন। 4টি। মেয়ে হলো মেয়ে, বোন ও তোমার মেয়ে, স্ত্রী তোমার মেয়ে, মা তোমার মেয়ে। 4 জনের সঙ্গে 4 রকম সম্পর্ক। মাকে মনে করবে জান্নাত, আর বোনকে মনে করবে তোমার আদরের বোন, আর মেয়েকে মনে করবে এটাই তোমার কলিজা, আর স্ত্রীকে মনে করবে তুমি এটা তোমার অর্ধাঙ্গিনী। আর এছাড়া পৃথিবীতে যত নারী আছে, হোক সে ভাবি হোক, হোক তোমার ভাবি
নারী হোক কিংবা অন্য কোনো নারী হোক, চায়ের দোকানের স্ত্রী হোক, মহিলা ডাক্তার হোক, মহিলা মাস্টার হোক, পাড়ার কোনো নারী হোক, তোমার চোখের সামনে যখন আসবে একবার যদি চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেবে। এটাই পুরুষদের জন্য পর্দা। কিছু বুঝতে পেরেছেন? পুরুষদের পর্দা আল্লাহ বলেছে, এটা বলেই তার পরে আল্লাহ মেয়েদের ধরেছে। কি বলছে? ওয়াকুল্লিল মুমিনাতি ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এটা ওটা 30 নম্বর আয়াত, এটা 31 নম্বর আয়াত। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারীরা, বেটা ছেলেদেরকে তাদের দৃষ্টিটাকে, তাদের চোখটাকে আমি আল্লাহ পরনারীর থেকে আলাদা করতে বলেছি, সংযত রাখতে বলেছি। এবার নারীদের বলছি, নারীরা বাইরে যখন যাবি, যে ছেলের দিকে তাকালে তোর মধ্যে একটা খারাপ ধারণা আসবে, তোর দেওর হোক কিংবা তোর অন্য কোনো কলেজের ছাত্র হোক, যেটার দিকে দৃষ্টি দিলে চোখ সংযত রাখতে পারবি না, দৃষ্টি নিম্নে নিচু করে রাখবি, পরপুরুষের দিকে ফটাস করে তাকাবি না। আর ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোর লজ্জাস্থানটাকে হেফাজত করবি। তোর মাথা থেকে পা পর্যন্ত লজ্জাস্থান, তোর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবি। একটা বেটা ছেলে সাবালক হওয়ার পরে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা তার জন্য পর্দা। বেটা ছেলে যেদিন সাবালক হবে, মৃত্যু পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস ছাড়া, গোসল করা ছাড়া, পেশাব পায়খানা ছাড়া আর অন্য কোনো কারণে একটা বেটা ছেলে কখনো শরীর থেকে কাপড় খুলতে পারবে? সকলে বলেন না, সকলে বলেন না। নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি আল্লাহ বেটা ছেলের জন্য পর্দা করে দিলাম। আর নারীর জন্য শুধু দুটো হাত খোলা যাবে, দুটি কবজি খোলা যাবে, দুটো পায়ের পাতা খোলা যাবে, আর শরীরের অন্য কোনো অঙ্গ খোলা রাখা, জোরে বলো, যাবে না। মুখটুকু খোলা রাখা। অনেকে বলে, হুজুর আমার মেয়ে কি পর্দা, বলে কিরকম? ওই সঙ্গে আমার ভাই, ওই আমার মেয়ে আসছে, চেয়ে দেখি ও সর্বনাশ, সালোয়ার কামিজ পরে, কি বুঝলেন, ঠোঁটে লিপস্টিক, আর এইটুকু এমন হিজাব পরেছে, পরে মুখটা গোল করে হিজাব পরিয়ে রেখেছে। একটা ছেলে একটা মেয়ের কি দেখে ভালোবাসে ভাই? মুখ দেখে না ঠ্যাং দেখে? কথা বল। লোক যখন মেয়ে দেখতে যায় প্রথমে বলে, দেখি মা তোমার ঠ্যাংটা দেখি, বলে 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 হাতের তালুটা দেখি, কানটা দেখি, বলে। মানুষের ফেস, এই মুখমণ্ডলটুকু সবচাইতে মানুষকে অ্যাট্রাকশন করে, আকর্ষণ করে। তো তুই হিজাব পরে তোর লাভটা কি হলো যদি ফেসটা খুলে যাবে? বলে আমার মেয়ে হিজাব ছাড়া চলে না, আমার বউ খুব হিজাবি। কিরকম হিজাব? বলে হয়তো তোমার ভাবি আসছে, দেখো, চেয়ে দেখি মুখটুকু পুরো ফাঁকা, বোরকা পরেছে, আবার ঠোঁটে লিপস্টিক। কিরকম বদমাশ চিন্তা করেন। শীতকালে দরজা বন্ধ রেখে বড় জানালা খুলে দিলে ঠান্ডা বন্ধ হবে? হবে না। আজ থেকে পর্দাটা শিখে দিন। নারীর মুখটাকে ঢেকে রাখতে ইসলাম প্রথম বলেছে, বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা কখনো পরপুরুষের সামনে মুখ খুলে রাখতেন না। আমরা বলি এই তো হিজাব পরেছি, এই তো বোরকা পরেছি। আবার এখনকার বোরকা কি কোমরের কাছে একটা দড়িতে বেঁধে রেখেছে, কি কোমরের কাছে এমন টাইট করে বেঁধেছে, পিছনের ছেলেরা বুঝতে পারছে যে কোমরের সাইজটা কত, 32 না 36। ছি 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 ছি। আল্লাহ আল্লাহ মাফ করে দাও, সকলে বলুন আমিন। এটা করো না বাবা, করো না। স্ত্রীর মুখটা ঢেকে রাখার নাম হচ্ছে পর্দা। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন মুখ খোলা, পেট খোলা, বুকে কাপড় নাই, আজান হচ্ছে, কে বলেছে? কে বলেছে আজানের সময় মাথায় কাপড় দিতে? আজানের সময় আল্লাহ থাকে আর অন্য সময় আল্লাহ থাকে না?
আজানের সময় মাথায় কাপড় দিলে বাকি সময়টুকু পুরো দেহটা খুলে রাখলে, আর যেদিন তুমি মারা গেলে 3-5টা কাপড় দিয়ে ঢেকে, আজমিরের একটা হজ থেকে এনেছিল একটা, আর মসজিদের আয়াতুল কুরসির যে কাপড় ছিল ওটাকে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে। কেন? বলে পর্দা করা ফরজ। তো এখন পর্দা করা ফরজ, আর 18 বছর মেয়েটার, 22 বছরের ভাবিটার, 2 ছেলের মা, মুস্কানের মা, একদম টনটনে চেহারা, ছেলেরা দেখলেই লাফ দিয়ে উঠবে, এর পর্দা করা ফরজ না? সেই সময় তোর পর্দা কোথায় ছিল? বউকে এমন পাতলা শাড়ি পরিয়ে দিয়েছে, কি বুঝলেন, স্লাইডিং গ্লাস থেকে যেমন ভিতরে দেখা যায় ঠিক মানুষ দেখা যাচ্ছে। তওবা তওবা তওবা, এমন শাড়ি পরেছে ব্লাউজের কাটিং দেখা যাচ্ছে। এটা শাড়ি না, এটা মশারি ছেঁড়া ভাই। এরকম পোশাক পরাতে নাই, এরকম পোশাক পরাতে নাই। কোন পোশাক পরতে ইসলাম বলেছে? শালীনতা, ভদ্রতা। আপনার মেয়ে কলেজে অবশ্যই পড়বে, ডাক্তার হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিচারপতি হবে, সব হতে পারবে, কিন্তু হিজাব মেনটেন করে ইসলাম নারীকে শিক্ষার সুউচ্চ উঁচু জায়গায় পৌঁছাতে নিষেধ করেনি। বলুন সুবহানাল্লাহ। আর পর্দা না থাকলে যত শিক্ষিত হোক তার দাম আল্লাহর কাছে নাই। পর্দা নারীকে ছোট করার জন্য নয়, বরং পর্দা নারীর সম্মান হেফাজতের জন্য দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মে পর্দা আছে, হিন্দু ধর্মেও পর্দা আছে। মাদার টেরেসা মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? খ্রিস্টান। তার মাথার চুল, বুকের অংশ, পেটের অংশ, পিঠের অংশ পৃথিবীর কোনো পুরুষ দেখেনি। তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেন, শান্তিতে নোবেল পেয়েছিলেন, পৃথিবীর 50টা রাষ্ট্র তিনি পরিভ্রমণ করেছিলেন মাথায় হিজাব দিয়ে। সে ছিল খ্রিস্টান মহিলা। তুমি মুসলমান। আমি প্রথমেই শুনিয়েছিলাম, ফলো করতে হবে তোমাকে আল্লাহর নবীকে। কাকে বলেন? আল্লাহর নবীকে। মায়েদের বলছি, পর্দা তোমার ছোট ছোট মেয়েদেরকে করাও। 18, 17, 16, 12, 15, 14, পর্দা তো এর উপরে জরুরি। 82 বছরের দাদি, মুখের চামড়াগুলো সেই কিসমিসের মতো হয়ে গেছে, মুখে একটাও দাঁত নাই, হাসতে গেলে চোখ দেখা যায় না, তার পর্দাটার কোনো এরকম 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 দাঁড়িয়ে আছে, কোনো দরকার আছে? করবেন না। মেয়েটাকে হেফাজত করুন। দিনটা এত কঠিন, এত কঠিন। ইসবিহু রাজুলা আল মুমিনা ওয়া ইয়ামশি কাফিরা। নবী বললেন সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা কাফের হবে। সকালবেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে চলে আসবে। সন্ধ্যাবেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বার হবে, আর রাতের বেলা কাফের হয়ে সোজা বাসায় ফিরে যাবে। হাতের উপরে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। পর্দা করলে নারীর সতীত্ব বজায় থাকবে। নবী বললেন কোন মেয়ে ছেলে 4টি কাজ যদি করে, ওই মেয়ে ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবে। প্রথম হলো মেয়েদের 5 ওয়াক্ত ফরজ নামাজ। 2 নম্বর মেয়েদের জান্নাতে যাওয়ার কাজ হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর হলো স্বামীর খেদমত করা, স্বামীর মতের সঙ্গে একমত হওয়া, স্বামীর বিনা হুকুমেতে বাড়ির বাইরে একটা পা না ফেলা। স্বামী যেটা বলছে এটা যদি শরীয়তের পক্ষে হয় সেই কথাটা মেনে নেওয়া। আর 4 নম্বর হলো ফরজ পর্দাকে মেনটেন করে চলা। এই 4টি কাজ করে নিজের স্বামীকে, কোন স্ত্রী যদি খুশি করে মারা যায়, যে অবস্থায় স্বামী তার উপরে রাজি ছিল, ওই মরণের পরে মেয়েটার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। চালাক দেখছেন? মেয়েদের বলেছি সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মেয়েদের তো যাওয়া সহজ। কটা বাজে বলুন তো? 3টে বেজে গেছে। আমার মোবাইলটা মনে হচ্ছে খারাপ আছে। কটা বাজে আপনার মোবাইল?
বাবা, তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এতক্ষণ মেয়েদের বললাম, আমার মা, সবাই আমার মা, সুবহানাল্লাহ। তাদের পেট থেকে আমরা এসেছি, তারা আমাদের জান্নাত। পৃথিবীতে কোনো বক্তার পা টিপে জান্নাত পাবেন না। পৃথিবীতে কোনো পীর সাহেবের পায়ের তলায় জান্নাত নাই ভাই, আছে? কি বলতে পারবে? কিন্তু নবী বলে গেছেন, হুমা জান্নাতুক ওয়া নারুক, তোর বাপ হলো জান্নাত, বাপ মা হলো জান্নাত। এই দুটোই খুশি করলে জান্নাত পাবি, আর এই দুটো নারাজ হলে আগুন খাবি। কি খাবি বলেন? আগুন খাবি। বাপ মা যার উপরে খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি, সুবহানাল্লাহ। বাপ মা যদি নারাজ হয়, পৃথিবীর সবাই যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে আলোচনা শোনাতে শোনাতে এখানে চলে আসলাম, জান্নাতি ব্যক্তি সমস্ত সবকিছু পেয়েছে। আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আছে, আর বান্দা আল্লাহর দিকে তাকিয়ে আছে। এটা বলছিলাম তো, এত সুন্দর আল্লাহ, বান্দা সেদিন আল্লাহর চেহারা দেখে চোখ ফেরাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ। তাই কবি বলছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরো জোরে। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এ আল্লাহ কিয়ামতে বান্দার দিকে, বান্দা সেদিন আল্লাহর দিকে কত বছর তাকিয়ে থাকবে বান্দা বুঝতে পারবে না। আল্লাহ সেদিন নিজের কণ্ঠে বান্দাকে জান্নাতের মধ্যে, আল্লাহ সেদিন নিজের কণ্ঠে বান্দাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন। পুরো জান্নাত ঠান্ডা, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ বলবে, বান্দা খুশি তো? খুশি তো? আল্লাহ বলবে, বান্দারে তুমি কি চেয়েছিলে? যেটা চেয়েছিলে সেটা তোমাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তো মুমিনদের জন্য ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনু তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। 10 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ঈমানদার পুরুষের জন্য, ঈমানদার নারীর জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, যে জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ উত্তম বাসস্থান দান করব। জান্নাতের তলদেশ দিয়ে কুলকুল করে মিষ্টি নহরগুলি, মধুর নহরগুলি, ঝর্ণাগুলি বয়ে যাবে, আর আমি আল্লাহ সবচাইতে জান্নাতে বেশি তোমাদের উপরে রাজি হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তোমাকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, তুমি পেয়েছো কিনা বলো। ওয়ানাদা আসহাবাল জান্নাতি আসহাবুন নারি আন আসহাবুন নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা
হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাম। সেদিন জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, হে জাহান্নামী ব্যক্তিগুলি, আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা সেই জান্নাত পেয়ে গেছি। হে জাহান্নামী ব্যক্তিরা, আল্লাহ জাহান্নামের ওয়াদা দিয়েছিল, তোমরা সেই প্রতিশ্রুতি পেয়েছো কিনা বলো। তখন জাহান্নাম ব্যক্তিরা বলবে, ক্বালু নাম, হ্যাঁ পেয়েছি জাহান্নামের প্রতিশ্রুতি। জান্নাতি ব্যক্তিগুলি মনের আনন্দে খুশিতে ইচ্ছা মতো ঘুরবে। আল্লাহ বলবে, তোদের মৃত্যু হবে না, তোদের এখানে কোনো কষ্ট হবে না। হে জান্নাতি ব্যক্তিরা, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে জান্নাতি ব্যক্তিরা, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দিয়েছি, তোমাদের মতো ঈমানদার ব্যক্তিদের এই জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে ভাই সবচাইতে উত্তম জান্নাত কোনটা? তাড়াতাড়ি বলেন। আপনি একজন বলছেন আর আপনারা কি জানেন না? এতক্ষণ জলসা তাহলে কি শুনলেন? সবচাইতে উত্তম জান্নাতটা কি গো? কথা বলছেন না গো। সবচাইতে উৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সেজন্য যখন আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, ভালো জিনিসটা চেয়ে নেবেন। একটা লোকের সাইকেল নাই, তো কোনো রকম একটা শ্বশুর সাইকেল দিয়েছে, সাইকেলটা ভেঙে গেছে, দোয়া করছে নামাজে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ একটা সাইকেল আমার দাও যেন চলতে পারি। কিন্তু এটা ভুল দোয়া। আপনি কি দোয়া করবেন? আল্লাহ একটা বুলেট দাও। কি উত্তম জিনিস চাইবেন। মেয়ে হয় মরে যায়, ছেলে হয় মরে যায়, বাড়ির মেয়েরা বোঝাচ্ছে, এই তুই দোয়া কর। আল্লাহর কাছে বললাম যে আল্লাহ একটা কানা হোক, খোঁড়া দাও, একটা দাও। বাড়ির মেয়েরা অবুঝ দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ তিনটি বাচ্চা তুলে নিলে, রব্বানা এবার একটা কানা হোক আর খোঁড়া হোক আমার কোলে দাও। দোয়াটা ঠিক হয়েছে? আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো নেককার দাও, বড় ডাক্তার দাও, বড় মাস্টার দাও, বড় ব্যারিস্টার দাও, নামাজি পরেজগার সন্তান দাও, সুন্দর পরেজগার সন্তান দাও, সবচাইতে উত্তম সন্তানটা দাও। এটা চাইতে হয়। দোয়া করছে, আল্লাহ পকেটে টাকা নেই, মোটামুটি 1000 টাকা দিলে হবে। এ দোয়াটা ঠিক হয়েছে না? আল্লাহ এত পয়সা তুমি আমাকে দেবে যেন ওই পয়সা আমি নিজের সংসার চলে একটা মসজিদ করে দিতে পারি, একটা মাদ্রাসা করে দিতে পারি, ইয়েতিম খাওয়াতে পারি, বিধবা মায়েদের থাকার ব্যবস্থা করতে পারি, একটা হসপিটাল করতে পারি, আল্লাহ কোরআন শরীফ কিনে দিতে পারি, গরিব মানুষের সহযোগিতা করতে পারি। এত পয়সা তুমি দান করো। এটাই হচ্ছে দোয়া। কথা বুঝতে পারছেন না? পারেন না? তো আল্লাহর নবী বললেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফেরদাউস চাইবে। কি চাইবে? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে আমার নবীর থাকার ঘর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফেরদাউস কারা পাবে? 18 পারা সূরা মুমিনের একদম প্রথম পৃষ্ঠারে আল্লাহ বলে দিয়েছে, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি বুতাগা ওয়ারা আদালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون।
এবার ফেরদাউসের কথা বলছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সফল হলো মুমিনেরা। সুবহানাল্লাহ। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। এমন ভাবে নামাজ পড়ে আপনি আল্লাহকে দেখছেন আর আল্লাহ আপনাকে দেখছে। আপনি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আপনাকে দেখছেন, এই নিয়ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। দুরাকাত নামাজ একটু বেশি সময় দিয়ে পড়বেন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বলবেন সুন্নাহ। 2 সিজদার মাঝখানে বসবেন, একটু সিজদায় গিয়ে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ। এই নামাজটা হচ্ছে খুশু খুজু নামাজ। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াসার ক্রিয়াকলাপ কাজকর্ম থেকে যারা নিজেরা বেঁচে থাকে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, লটারির আড্ডায়, গেমের আড্ডায় যারা বসে না, এরা হচ্ছে মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিজের যাকাতকে সক্রিয়ভাবে আদায় করে। তারপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। স্বামীর লজ্জাস্থান স্ত্রীর জন্য, স্ত্রীর গুপ্তাঙ্গ স্বামী ছাড়া আর অন্য কারোর জন্য ব্যবহার করে না। তারপরে আল্লাহ পাক বলছে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। আমানত রক্ষা করে। স্ত্রী স্বামীর কাছে আমানাত, ছেলে বাপের কাছে আমানাত। এই আমানাতগুলো আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তারপরে বলছেন যারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমানত রক্ষা করার সাথে সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নিজের সমস্ত নামাজকেই সংরক্ষণ করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো ওয়ারিস, ওরা হলো উত্তরাধিকার। কিসের? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হচ্ছে তারা। সুবহানাল্লাহ। এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে রাখবো। সকলে ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। বক্তব্য বেশি করে লাভ নাই, শুনেও লাভ নাই। শোনা যদি অতক্ষণ পর্যন্ত আমরা আমল না করতে পারবো, শোনা শোনাই থেকে যাবে। অসুখ হয়েছে, 4টে ডাক্তার দেখিয়েছে, 4টে ডাক্তার 4 রকম প্রেসক্রিপশন করবে। 4টে ডাক্তারের কাছ থেকে 7,000 টাকার ওষুধ কিনে মাথার কাছে শোকেশ ভর্তি করে রেখেছে, ওষুধ খাচ্ছে না। সুস্থ হবে না সপ্তাহখানেকের মধ্যে একটা জানাজা পড়তে হতে পারে? কেটে পড়বে। আমাদের জলসা বেশি হচ্ছে, আর বক্তাদের গলা কি বুঝলে না? টান দিলে একবার শুধু বললে হয় আব্বা তা জানেরা, এত মানে পেঁচানোর কি আছে রে ভাই? কি বলছেন বলেন? এখন গলা না থাকলে সে আর বক্তা হতে পারে না। যত বড় শাইখুল হাদিস হোক, শাইখুত তাফসীর হোক, বিশাল বড় কিতাবওয়ালা, গলা নাই, তার কথা কেউ শুনবে না। আর যদি কেউ সেই হুগলি থেকে হাওড়া থেকে আসে, সবুজ পাগড়ি, আর ওই রকম গজল বলছে, আর ওই রকম গলা, আর এই 1 কিলোমিটার দূর থেকে লোক তাকবীর দিয়ে আনে না, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কি এটা কি রে? কই নবী এসেছেন, সাহাবারা তো তাকবীর দেননি। কালকের আমার প্রোগ্রাম ছিল খানাকুল, হুগলি জেলা আরামবাগের পাশে। গাড়ি থেকে নামছি, আমরা 3 জন ছিলাম, সাথী আর ড্রাইভার, 8-10টা সব এরকম ইয়ং ছেলে। নারায়ে তাকবীর, নারায়ে রাসূল। কি হয়েছে রে? বলছে না আপনি এসেছেন, আমি এসেছি, কি হয়েছে? আমি কি হুনু? তোর বাপ আসলে কোনোদিন তাকবীর দিস? তুই এটা করছিস কেন? এগুলো করতে নাই ভাই, করতে নাই।
সবচাইতে কষ্ট লাগে কখন জানেন? একটা কোরআনের আলোচনা চলছে, আলোচনা করছেন একজন কোরআনের গবেষক, কোরআন দিয়ে কথা বলছে, যত বড় পীর হোক আর যত বড় হুজুর হোক, উনি দূর থেকে আসবে, তাকে দেখে উঠে দাঁড়াতে হচ্ছে, আর কোরআনের আলোচনাকে সাবজেক্ট ক্লোজ করে 1 কিলোমিটার দূর থেকে তাকবীর দিয়ে স্টেজে তুলতে হচ্ছে। এটা কি কোরআনের প্রতি সম্মান জানানো হলো, না কোরআনের চাইতে বেশি মর্যাদা আমার হুজুরকে দেওয়া হলো? এবার একটা ঘটনা বলি, 1.5 মিনিটে বলছি। আল্লাহর নবীর সাহাবারা বসে বসে মদিনার মসজিদে কোরআনের মোজাকারা চলছে। আপনাদের মসজিদে কোরআনের তালিম হয় না? হয়। কোরআনের তালিম করবেন, আপনার কি ভুল আছে সেটা সংশোধন করে নেবেন, তা না হলে কবরে গিয়ে ফাঁসলে আর রাস্তা খুঁজে পাবেন না। কবরে চলে গেছেন, নামাজ ছিল, কোরআন ছিল, পর্দা ছিল, সব ছিল, কিন্তু কোরআনটা সহি করে পড়া ছিল না। কবরে গেছেন, ফেরেশতা বলছে ওঠ, উঠে বসেছে, বলছে তোর নামাজ যা পড়েছিলিস সব ঠিক আছে, কিন্তু নামাজের সূরা ফাতিহায় 3 জায়গায় ভুল ছিল, তোর নামাজ আল্লাহ একটা কবুল করে নাই। ওই সময় যদি বলি ফেরেশতারা আমি তো অমুক হুজুরের ভক্ত ছিলাম, তো আমার ফেরেশতারা ছাড়বে? তো ফেরেশতারা ছাড়বে? ফেরেশতা কোন হুজুরের মুরিদ ভক্ত, কোন আমির সাহেব, মুবাল্লিক সাহেব, তবলিগ সাহেব, আজানগাছি সাহেব, ফুরপুরা, সিলসিলা এসব কিচ্ছু বোঝে না। ঈমান আছে রেহাই, আর ঈমান নেই কাপন খুলে পেটাই। কি বুঝলেন বলেন? সেজন্য ওলামাদের কাছে যোগ্য ওলামা যে কোনো দলের হোক, দল কেন, দল তো একটা, দলের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে দল কেন হবে? এ বলছে আমি ফুরফুরা, ও বলছে আমি তবলিগ জামাত, ও বলছে আজানগাছি, ও বলছে বেরিলি, ও বলছে আমি হানাফি, ও বলছে আমি জিলাপি, ও বলছে আমি আহলে হাদিস, ও বলছে আমি মাদানি, ও বলছে আমি ফুটানি। কেন রে ভাই? আমাদের দলের নাম হলো ইসলাম, পরিচয় হলো মুসলমান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মাসলাক অনুযায়ী তার মসলা চলি। দাওয়াতের যারা কাজ করছে, পবিত্র মেহনতের কাজ তারা করছে। যারা পীর মুরিদি করছে, যদি পীরের কাছে কেউ নিজের নফসকে সংশোধনে যায়, ঈমান শিখতে যায়, পবিত্র শিখতে যায়, তিনিও একটা ইবাদত করছে, সওয়াবের কাজ করছে। বলুন সুবহানাল্লাহ। সব সময় 8 জন 10 জন 12 জন আলেমের সঙ্গে মহাব্বত রাখবেন। খালি একটা পীর ধরে রেখেছে কেন, আর অন্যান্য হাক্কানি পীরদের কাছে যেতে পারে না? কোন পীর সাহেব যদি বলে, কোন আলেম যদি বলেন, কোন বক্তা যদি বলে শুধু আমার বাড়িতে আসবি, আমার কথা শুনবি, আর কারোর কথা শুনবি না, আমি একমাত্র খাঁটি, আমি একমাত্র নির্ভেজাল, বাদবাকি সব গোমরাহি, বাদবাকি সব জাহান্নামী, নিশ্চয়ই তিনি কিছু একটা না কিছু ভুল বলছেন, এসব কথা শুনবেন না। তবলিগ, ফুরপুরা, আজানগাছি কিচ্ছু দেখার দরকার নাই। যিনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন, ঈমান আমলের কথা বলবেন, সে খানকায় হোক, পীরের দরবারে হোক, মসজিদে দাওয়াতের সাথীরা হোক, যে যেখানে বলবে, যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, আমরা শুনবো এবং মানবো, আমল করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো সাহাবারা কোরআন শিক্ষা দিচ্ছে, নবী এসেছেন, সাহাবারা কোরআন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। নবী বললেন সাহাবারা কোরআন তোমরা বন্ধ করো না, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের সাথে বসে কোরআন মুজাকারা করা। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বললে তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। এ মুসলমানেরা, আজ মুসলমানের ঘরগুলো কবরস্থান হয়ে গেছে। বাঁচতে যদি চাও, রাসূলের সাথে জান্নাতি যদি হতে চাও, রাসূল সেদিন কিয়ামতের দিন সুপারিশ করবে। ফজরের নামাজের পরে ইয়াসিন নিয়ে পড়তে বসে যাও, স্ত্রীকে বলে দাও স্ত্রী যেন এশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কারণ যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত, বরকতের চাবিটা খুলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করো, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 30টি আয়াত আছে এই সূরা মুলকে। নবীজি বললেন যে ব্যক্তি সূরা মুলক রাত্রে বেলা তেলাওয়াত করবে, আপনি কবরে যাওয়ার পরে কবরে যদি আপনার আযাব হয়, যতক্ষণ আযাব থেকে আপনাকে না রেহাই দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক ফেরেশতাদের সঙ্গে ঝামেলা করে তর্ক করে আপনার পক্ষে সুপারিশ করবে। 30টা আয়াত পড়ে শোবেন ইনশাআল্লাহ। 3 বার সূরা ইখলাস বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি একবার পড়লে 10 পারার নেকি পাওয়া যায়। কোন বান্দা যদি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন শরীফের 1 খতম সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা আমল বলি, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসর, মাগরিব, ইশা 5 বার ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 তাসবিহ যারা পড়বে আল্লাহর নবী বলে তারা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার এই রকম তাসবিহ যারা পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 100 তাসবিহ পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন। মাগরিবের নামাজের পরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে 2 হাতে ফু দিয়ে গোটা শরীরে মেসেজ করে নেবেন। সকাল পর্যন্ত দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান কেউ আপনাকে জাদু টোনা করতে পারবে না। আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এটা পড়ে গোটা শরীরে ফু দিয়ে নেবেন। সন্ধ্যা পর্যন্ত শাশুড়ি হোক আর বৌমা হোক, শত্রু হোক আর যেই হোক, জাদু টোনা জিন খবিস বদমাইশি কেউ কোনো ক্ষতি করতে। কটা তাবিজ দিয়েছি খালি হিসাব করে নেন। আমি মনে করলে যাওয়ার সময় জেরক্স করে তাবিজ বিক্রি করতে পারতাম না। এই বাবাজিরা, আল্লাহর নবী তাবিজ দিতেন সাহাবাদের অন্তরে, সুবহানাল্লাহ বলেন। তাবিজ ভরে দিতেন সাহাবাদের অন্তরে, আর আমরা দাও 501 টাকা, তা আমার হাতে লিখছে না, মেশিনে জেরক্স। আহা, মানুষকে কি তুমি পাগল পেয়েছো ভাই? আমার এলাকায় একটা বাচ্চা ছেলে বিছানায় পেশাব করে, তো তার মা গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর বললে কি, বললে এমন একটা তাবিজ বার করো যেন আমার বাচ্চাটা রাত্রেবেলা বিছানায় না পেচ্ছাপ করে। শীতের রাত পেচ্ছাপ করলে ঝামেলা। হুজুর বার করে দিয়েছে একটা। হুজুরের কাছে এমন কোনো তাবিজ নাই যে তিনি বার করতে পারবে না, আর ডাক্তারের কাছে এমন কোনো ওষুধ নেই যে ঠিক দিতে পারবে না। যে কোনোটা দেবে। আর ডাক্তারের হাতের প্রেসক্রিপশন আর হুজুরের হাতের তাবিজ পৃথিবীতে ফেরেশতারা বুঝতে পারবে কিনা সন্দেহ আছে। কি বলছেন বলেন? প্রেসক্রিপশন সবাই পড়তে পারবে? ইংলিশ অনার্স প্রেসক্রিপশন দিন, পড়তেই পারবে না। টিটা সহজ করে টিটা দিয়েছে সে ডব্লুর মতো করে দিয়েছে, আইটাকে নিয়ে ভিড় মতো করে দিয়েছে। আজকের আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন কিরকম শয়তানি চলছে, দেখেন, শুনলে আপনার মাথা আগুন হয়ে যাবে। মাগরিবের তখন বাজে আমার 5:56, একজন একটা তাবিজ পাঠিয়েছে আমার কাছে, বলছে আসসালামু আলাইকুম, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার লেখা আছে এখানে মেসেজ, হুজুর আমার একটা 3 মাসের সন্তান খুব কান্না করছে, ডাক্তার দেখানোর পরেও কাঁদছে। একটা মৌলানার কাছে গিয়েছিল, তিনি 2টা তাবিজ দিয়েছে। ভালো করে শুনবেন, এই সন্ধ্যা 6টার সময় পাঠিয়েছে আমার মেদিনীপুর থেকে। একটা হাতে বাঁধতে আর একটা তাবিজে জুতো মারতে বলেছে। মেসেজটা পড়ে দেখেন, এই লেখা আছে।
একটা তাবিজ, জুতা মারতে, হুজুর তাবিজ পরাই না, জুতাও মারি না, হুজুর কি করব? জুতা মারতে যে তাবিজ দিয়েছে সেইটার ছবি এই এই দেখেন দেখেন, এখানে ওলামারা বসে আছে, এখানে বা সিন নুন আছে, আর উপরে সব ওদের বললাম না তাবিজের লেখা, ডাক্তার প্রেসক্রিপশন। আচ্ছা বলুন, আপনার মুসলমান হওয়ার দরকার নাই, মানুষ হিসাবে বলুন, কোন পাগল যদি, কোন মদখোর যদি একটা কোরআন শরীফ দেখে, মদখোর কোরআন শরীফে জুতা মারে না মদখোর কোরআন শরীফটা তুলে নিয়ে চুমা খায়? যদি বেঁচে থাকেন তো মুখটা টুকুন, আর মরে গেলে চুপ থাকুন। চুমা খায়। একটা ছেলে জীবনে নামাজ পড়ে না, মসজিদে যায় না, কোরআন জানে না, জেনা করে, তাস খেলে, জুয়া খেলে, এই ছেলেটা যদি কোরআনের কোনো আয়াত পায়, ওযু না থাকলেও প্লাস্টিক হাতে কাপড় মুড়ে কোরআনের আয়াতটা তুলে মসজিদ, মাদ্রাসায়, গোরস্থানে বা নদীতে পৌঁছে দেয় না দেয় না? দেয়। কত বড় ধরনের ভণ্ডামি হুজুররা করছে, শুরু করুন। এখানে বলছে হুজুর বাচ্চা কাঁদছে, একটা তাবিজ দিয়েছে গলায়, আরেকটা তাবিজে বলছে জুতো মার। তাহলে এই কোরআনটাকে জুতো মারতে যে মৌলবি বলছে, এটা মুসলমানের বাচ্চা না আবু জাহেলের সন্তান? আবু জাহেলে কিন্তু কোরআনে কোনোদিন জুতো মারেনি। কত বড় নাফরমান, তাহলে চিন্তা করেন কত বড় ধরনের বেঈমান। কোরআন শরীফে বলছে জুতা মার। তওবা তওবা তওবা। কি উত্তর দেবো আমি ভেবে পাইনি। ভাই কাল সকালে ফোন কর, তোর উত্তর আমি দিয়ে দেবো। এতগুলো মিডিয়ার সামনে বলে গেলাম, এই রকম তাবিজ যদি কোনো ব্যক্তি দেয়, এইরকম ভণ্ডামি করতে বলে, আগে ওর দুটো জুতো দিয়ে মুখ ছিঁড়ে ছেড়ে দেবে। রে তুই কোরআনের জুতো মারতে বলছিস মানে? তো সাহস কি করে হলো? যে কোরআন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, 28 পারা 7 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাশর। আল্লাহ বলছে কোরআন মানুষের উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করলে, পাহাড় বলছে আল্লাহ কোরআনের ভর আমি নিতে পারবো না, পাহাড় ফেটে যেত। যে কোরআনের জন্য নবী মার খেয়েছে, যে কোরআনের জন্য নবীর দাঁত শহীদ হয়েছে, যে কোরআনের জন্য নবীকে ঘাট চাটতে হয়েছে, এই কোরআনে বলছে জুতা মার। আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। আমিন বলেন। কোরআনটাকে বুকে রাখবো ইনশাআল্লাহ। সন্তান কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলেন। এই যে সুন্দর জলসাটা হলো, এই জলসা থেকে এই শিক্ষা নেন, আজ থেকে বাড়ি ফিরে গিয়ে কোরআন তাবিজের কিতাব বানাবো না, কোরআনটাকে জান্নাতের সার্টিফিকেট বানাবো, বলুন ইনশাআল্লাহ। যারা তাবিজ বিক্রি করতে আসে, অশিক্ষিত মানুষের কাছে 100-150 টাকা করে তাবিজ বিক্রি করে, তাদের ধরে জিজ্ঞাসা করবেন, ভাই তুই তো তাবিজ বিক্রি করলি, কিন্তু তোর বিবি অসুস্থ হলে তাবিজ দিস নাকি ভেলোরে হসপিটাল নিয়ে যাস, নাকি কলকাতায় বড় মেডিকায় নিয়ে যাস? কোথায় নিয়ে যাস বল? কেন এই ভণ্ডামিগুলো জাতিকে শেখাচ্ছ? হাক্কানি পীরেদের ওলিদের কাছে গেলে তাবিজ দেওয়ার আগে তারা 50 বার ভাবতেন যে লোকটা তাবিজের যোগ্য ব্যক্তি কিনা। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? হাক্কানি ওলিরা পীররা যেমন তেমন ব্যক্তিকে তাবিজ দিতেন না। দাদা হুজুর, মেজে হুজুর, ছোট হুজুরের কাছে, বসিরহাট হুজুরের কাছে গেলে যাকে তাকে তাবিজ দিতেন না, দেখতেন যে তাবিজের যোগ্য ব্যক্তি কিনা। আর এখন আমার কাছে আসলে পাইকিরি ভরে দিয়েছি, এটা কাশির, এটা হাঁচির, এটা পায়খানার, এটা জ্বরের, এটা সেলেসার, এটা করোনার, সব আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছে। এইটা বলি বলে এক শ্রেণীর আলেম বলছে আমাদের দুশ্মন, একে জলসায় আনলে আমরা যাব না। ও আর আসবে কেন? জানে তোর ব্যবসাটাই ডগে উঠে যাবে। মনে রাখবেন, কোরআন পড়ে যারা, পড়ায় যারা, তারা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর আলোচনা লম্বা নয়, আমাদের যুবকরা যে সুন্দর অনুষ্ঠানটা দিয়েছে, আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুক, বলুন আমিন। এই অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে ভাই, হয় নাই? তবে আমি ছেলেদের বলবো, ভাই কিছু মনে করবেন, এটা বললে আর টাকা পয়সা মোটে দেবেন আমি জানি, তারপরেও বলে যাচ্ছি, এই যে লাইট অতিরিক্ত করেছেন, এটা না করলে খুব ভালো হয়। ইসলাম এটাকে অ্যালাউ করে না। শুনতে পেলেন? খুব সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন। মায়েরা বসে আছেন, সব চলে গেছে? ওরে সর্বনাশ! আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়েদের বলছি, মায়েরা তোমাদের একটা তাবিজ দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। আয়াতুল কুরসি পড়ে কোনো বাচ্চাকে যদি কোনো মা ফু দেয়,
আল্লাহর নবী বলছেন সারা রাত ওই বাচ্চা যে আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া হয়েছে আল্লাহ তাকে পাহারা দেবে। বলুন সুবহানাল্লাহ। বাপ এবং মা যদি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, যে কোনো রোগের কারণে বাপ মায়ের কাছ থেকে সূরা ফাতিহা পড়া পানি সন্তান খেলে সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ওষুধ। সুবহানাল্লাহ। বাচ্চাকে বাপ এবং মা যদি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আল্লাহর নবী বলছেন বাপ মার দোয়াটা আল্লাহ কবুল করে অবশ্যই তাকে সুস্থ করে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের চাইতে বড় আপন কেউ নাই, বাপের চাইতে বড় আপন কেউ নাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। হে বাবাজিরা, সোনার লালেরা, পৃথিবীতে মায়ের চাইতে বাপের চাইতে আপনার কেউ নাই। যাদের বাপ মা বেঁচে আছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, এই বাপটাকে যে কদিন বেঁচে আছে এই কদিন খেদমত করে নাও। তোমার মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমার মায়ের কাছে বসে তুমি খেদমত করে নাও। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, সবচাইতে ভালোবাসবো বেশি কার? নবীজি বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন কে? নবীজি বললেন তোমার মা। তৃতীয়বার বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবার কে? নবীজি বললেন তোমার পিতা। যাদের বাপ মারা গেছে, মা যাদের কবরে চলে গেছে, পৃথিবীর সবচাইতে বড় পীরটাকে হারিয়ে ফেলেছেন। আপনি সারা জীবন চেষ্টা করলে এই মাকে আর মা বলে কখনো ফিরে পাবেন না। যাদের বাপ মা বেঁচে আছে, অনেক সন্তান বাপ মাকে দুটো খেতে পর্যন্ত দেয় না। অনেক ছেলে বিয়ে করার পরে বিবির কথা শুনে মায়ের উপরে অত্যাচার করে। ভাই, যাদের বাপ মা বেঁচে আছে, আজকের গিয়ে মাকে কোলের কাছে তুলে নাও। বাপ বিছানায় শুয়ে তোমাকে ছেলে বলে ডাকছে, তুমি বাপের কাছে গিয়ে বসো। আব্বা, তোমার কি কষ্ট হচ্ছে আমার কাছে বলো। বাপ এবং মায়ের হাত যে সন্তানের মাথায় পড়ে, ওই সন্তানের মাথায় পৃথিবীতে কারোর হাত পড়তে হয় না। বাপ এবং মায়ের ফু যে সন্তানের মাথায় পড়ে, পৃথিবীতে আর কারোর ফুঁক নেওয়ার তার প্রয়োজন হয় না। যার খাবারটা হাতে করে তুলে বাপ মাকে খাইয়ে দিয়েছে, তাকে আর কখনো আলেমের কাছে বসতে হয় না জান্নাত খোঁজার জন্যে। বাপ মায়ের পায়ের তলায় তোমার জান্নাতটা লুকিয়ে আছে। এই রকম মা যাদের কবরে চলে গেছে, মায়ের জন্য বেশি করে দান সদকা করবেন, বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মানুষ মারা গেলে সমস্ত আমল যখন তোমার বন্ধ হবে, শুধুমাত্র তিনটি আমল খোলা থাকবে। সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা খানকা করে দাও, স্কুল করে দাও। 2 নম্বর ইলমিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম শিখিয়ে যাও, কবরে সওয়াব পাবে। 3 নম্বরে নবীজি বললেন, এমন একটি সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে। এ বাবাজিরা, আজকে যে যুবকরা মিলে এই জলসাটা দিয়েছে খরচ করে, শুধু তাদের জন্য সওয়াব দোয়া হবে, সওয়াব রেসানি হবে না গোটা পৃথিবীর মুমিন মুমিনাদের জন্য হবে? সবার জন্য হবে ভাই, সবার জন্য হবে। যাদের বাপ বেঁচে আছে তাদের জন্য হবে, আবার যাদের মা মারা গেছে তাদের জন্য হবে। পৃথিবীর সব ব্যক্তির জন্য দোয়া হবে। যাদের মা কবরে চলে গেছে, এই রকম কোন ব্যক্তি আছেন, বা যাদের বাপ বেঁচে আছে, মাও বেঁচে আছে, আল্লাহর কোরআনের জন্য, এই দিনের ইসলামের জন্য এই সুন্দর জলসাটায় অনলি ফর 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে শুধু হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিতে পারবো। এই রকম কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু হাতটা তুলুন ইনশাআল্লাহ।